বাগদাদ শহর, আব্বাসীয় যুগ। রজব মাসের এক বিকেল। শহরের মধ্যখানে একটি বড় বাজার। কাপড়ের দোকান, মশলার দোকান, স্বর্ণকারের দোকান, মানুষের কোলাহল। সেই বাজারের একটি কোণে একটি ছোট্ট চায়ের দোকান। সেখানে বসে আছেন তিনজন মানুষ। প্রথমজন রাশিদ ইবনে আলী, বয়স ৩৫, সাদা পাঞ্জাবি, ছোট দাড়ি, মুখে গভীর বিষণ্ণতা। তিনি একজন শিক্ষক ছিলেন। ৩ মাস আগে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কাজ নেই। দ্বিতীয়জন খালিদ ইবনে মুসা, বয়স ৪০, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা পাগড়ি, মুখে ক্লান্তি। তিনি একজন ব্যবসায়ী। ২ মাস আগে ব্যবসায় বড় ক্ষতি হয়েছে। তৃতীয়জন শেখ হামিদ আল বাগদাদি, বয়স ৭০, সাদা পাঞ্জাবি, লম্বা সাদা দাড়ি, সাদা পাগড়ি, মুখে শান্তির হাসি। তিনি বাগদাদের পরিচিত আলেম। রাশিদ বললেন, শাইখজি, আমি বুঝতে পারছি না। আমি সারা জীবন সৎ ছিলাম, মানুষকে পড়িয়েছি, তাহলে আল্লাহ আমার কাজ কেন নিলেন? খালিদ বললেন, আমিও বুঝছি না শাইখজি। আমি কখনো সুদ খাইনি, হারাম ব্যবসা করিনি, তাহলে ক্ষতি কেন হলো? শাইখ হামিদ চায়ের কাপে চুমুক দিলেন, একটু থামলেন, তারপর বললেন, তোমরা দুজনেই একটি কথা ধরে নিয়েছ আল্লাহর পরিকল্পনা শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা এখনও চলছে। তোমরা শুধু মাঝখানে আছো। দুজন চুপ। শাইখ বললেন, আমি তোমাদের ৩টি গল্প বলবো। প্রথম গল্প, ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের কথা মনে আছে? তার ভাইরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল। সেই মুহূর্তে কি মনে হয়েছিল? সব শেষ। একজন নবীকে কুয়ায় ফেলা হয়েছে, অন্ধকার, একা। কিন্তু আল্লাহ পরিকল্পনা সেখানেই শুরু হয়েছিল। কুয়া থেকে মিশরে, মিশর থেকে জেলে, জেল থেকে রাজদরবারে। কুয়ার সেই রাতে যদি ইউসুফ আলাইহিসসালাম বলতেন সব শেষ, তাহলে কি সেটা সত্য হতো? না, কারণ আল্লাহর পরিকল্পনা তখনও চলছিল। রাশিদ মাথা নিচু করলেন। দ্বিতীয় গল্প, মুসা আলাইহিসসালাম এবং নীল নদ। মুসা আলাইহিসসালামের মায়ের কথা মনে আছে? তাকে বলা হয়েছিল, শিশুকে নদীতে ভাসিয়ে দাও। একজন মা নিজের শিশুকে নদীতে দেবেন, এর চেয়ে কষ্টের কি আছে? সেই মুহূর্তে তিনি কি ভেবেছিলেন? হয়তো মনে হয়েছিল এটাই শেষ। কিন্তু সেই নদী তাকে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদে। শত্রুর ঘরে মায়ের দুধ খেয়ে বড় হলেন মুসা আলাইহিসসালাম। সেই মায়ের হাত থেকে সিন্দুক ছেড়ে দেওয়ার মুহূর্ত, সেটা ছিল আল্লাহর পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু তিনি বুঝতে পারেননি। খালিদের চোখে পানি। তৃতীয় গল্প, আইয়ুব আলাইহিসসালাম। আইয়ুব আলাইহিসসালামের কথা। আল্লাহর প্রিয় নবী। তাকে দেওয়া হয়েছিল সম্পদ, পরিবার, স্বাস্থ্য, সব নিয়ে নেওয়া হলো একে একে। শরীরে রোগ, সম্পদ নেই, পরিজন চলে গেছে, বছরের পর বছর। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম বললেন, ইন্নী মাসানিয়া দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমাকে কষ্ট স্পর্শ করেছে, কিন্তু তুমি সবচেয়ে দয়ালু। অভিযোগ নেই, শুধু স্বীকারোক্তি, শুধু আল্লাহর দিকে ফেরা। তারপর আল্লাহ সব ফিরিয়ে দিলেন, দ্বিগুণ। দুজন চুপ করে বসে আছেন। শাইখ বললেন, এই ৩টি গল্পে একটাই কথা, আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে। আমরা শুধু এক মুহূর্ত দেখতে পাই, আল্লাহ পুরো ছবি দেখেন। রাশিদ বললেন, কিন্তু শাইখজি, এত কষ্ট কেন? শাইখ বললেন, সোনা পোড়ানো হয় কেন? মলিনতা দূর করতে। কষ্ট আসে মানুষের মলিনতা দূর করতে, অহংকার দূর করতে, দুনিয়ার প্রতি মোহ কমাতে, আল্লাহর দিকে ফেরাতে। যে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন, তার পরীক্ষাও বেশি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের, তারপর নেককারদের, তারপর তাদের। খালিদ বললেন, তাহলে আমরা কি করব? শাইখ উত্তর দেওয়ার আগে বাজারে একটি ঘটনা ঘটল। একজন তরুণ দৌড়ে এলো। নাম ইসমাইল, বয়স ২২, সাদা পাঞ্জাবি, হাঁপাচ্ছে। শাইখজি, আপনাকে খুঁজছিলাম। শাইখ বললেন, কি হয়েছে? আমার আব্বা অসুস্থ, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, আমার কাছে কিছু নেই, কি করব? শাইখ তাকালেন, তারপর রাশিদের দিকে তাকালেন, তারপর খালিদের দিকে। বললেন, ইসমাইল, এই দুজনের সাথে পরিচয় করো।
রাশিদ এই শহরের সেরা শিক্ষক, খালিদ এই শহরের সৎ ব্যবসায়ী। তারপর রাশিদের দিকে তাকালেন। রাশিদ, তোমার মাদ্রাসা বন্ধ হয়েছে, কিন্তু কি তুমি জানতে আজ এখানে বসে থাকলে কেন? এই ছেলেটার বাবার চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ মানুষ দরকার, যে হাকিমের কাছে নিয়ে যাবে এবং সঠিক পথ দেখাবে। তুমি এই শহর চেনো, এটাই তোমার কাজ আজকে। খালিদের দিকে তাকালেন। খালিদ, তোমার ব্যবসায় ক্ষতি হয়েছে, কিন্তু কিছু টাকা এখনও আছে। আজকে সেটা কাজে লাগানোর সুযোগ এসেছে। এই ছেলের বাবার চিকিৎসার খরচ আল্লাহ তোমাকে দিয়েছিলেন দেওয়ার জন্য। দুজন একে অপরের দিকে তাকালেন, তারপর ইসমাইলের দিকে। রাশিদ উঠলেন, চলো, আমি চিনি সেরা হাকিমকে। খালিদ পকেট থেকে কিছু মুদ্রা বের করলেন, ইসমাইলের হাতে দিলেন। তারা চলে গেল। শয়েখ হামিদ একা বসে রইলেন, চায়ের কাপে শেষ চুমুক দিলেন। মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। একটু আগে যে দুজন মানুষ বলছিলেন আল্লাহর পরিকল্পনা বুঝছি না, তারা এইমাত্র সেই পরিকল্পনার অংশ হয়ে গেলেন। রাশিদের মাদ্রাসা বন্ধ হয়েছিল, কারণ আজ তার শহর চেনা জ্ঞান একটি পরিবারের কাজে লাগবে। খালিদের ব্যবসায় ক্ষতি হয়েছিল, কারণ আজ তার বাকি সম্পদ একটি অসুস্থ মানুষের জীবন বাঁচাবে। আল্লাহর পরিকল্পনা চলছিল নীরবে, গোপনে। সেই রাতে রাশিদ বাড়ি ফিরলেন। স্ত্রী সুমাইয়া, মাথায় সাদা হিজাব, সাদা আবায়া, জিজ্ঞেস করলেন, আজ কেমন ছিল? রাশিদ বসলেন, হাসলেন। আল্লাহর পরিকল্পনা বুঝলাম। কি বুঝলে? বুঝলাম, আমি যখন ভেবেছিলাম পথ বন্ধ, তখন আল্লাহ নতুন পথ বানাচ্ছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম না। সুমাইয়া বললেন, আলহামদুলিল্লাহ। রাশিদ উঠলেন, জায়নামাজ বিছালেন, এশার নামাজ পড়লেন। সিজদায় গিয়ে বললেন, ইয়া আল্লাহ, তোমার পরিকল্পনায় আমি রাজি। তুমি জানো, আমি জানি না। এই গল্পে তোমার জন্য 5টি কথা। প্রথমত, আল্লাহর পরিকল্পনা কখনো থামে না। তুমি যখন বুঝতে পারছো না, তখনও তিনি বুনছেন। দ্বিতীয়ত, কষ্ট মানে পরিত্যক্ত নয়, কষ্ট মানে প্রস্তুত করা হচ্ছে। তৃতীয়ত, তোমার বিপদ অন্যের জন্য রহমত হতে পারে। রাশিদের বিপদ ইসমাইলের বাবার জন্য রহমত ছিল। চতুর্থত, কেন প্রশ্নের উত্তর আসে, কিন্তু সময় মতো, আল্লাহর সময় মতো। পঞ্চমত, সবচেয়ে কঠিন মুহূর্তে শুধু বলো, ইয়া আল্লাহ, তুমি জানো। ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে তুমি একটা জিনিস অপছন্দ করছো, অথচ সেটা তোমার জন্য ভালো। আল্লাহর পরিকল্পনা গোপন, কিন্তু সুন্দর, সব সময়। সমাপ্তি। আল্লাহ তার কাজে প্রবল, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা ইউসুফ, আয়াত 21। আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন তিনি অন্য দরজা বানাচ্ছেন। শুধু অপেক্ষা করো।